কাসর বাজাতে বাজাতে দিদি এখন রথের পিছনে। দীঘার রথযাত্রায় এই লেভেলের ভিড়। জয় জগন্নাথ। তাই এক পাশে জগন্নাথ মন্দির আর এক পাশে কিন্তু রথ। তাই জায়গা থেকে সবাইকে হাত জোড় করে নমস্কার করতে করতে কিন্তু সে প্রবেশ করছে। কত মানুষ রথের পিছনে কিন্তু রয়েছে, তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছে কিন্তু কোনো কারণে যেতে দেওয়া হচ্ছে না। তা এই জায়গা থেকে কিন্তু রথটা বেরিয়ে গেল, দেখতে পাচ্ছেন বলরামের রথ। তা আমি এখন আছি দীঘা স্টেশনের পাশে, আর এইখান থেকেই আজ আপনাদের রথযাত্রার যে ভিডিওটা সেটা দেখাবো। তা প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে ব্যারিকেড রয়েছে, যেই জায়গা দিয়ে কিন্তু এমনি সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করতে পারবেই না, এমনকি যদি পুলিশের গাড়ি হয় তাও কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। কতটা নিরাপত্তা আছে আপনারা হয়তো এতেই বুঝতে পারছেন। দীঘা স্টেশন থেকে ঠিক এই প্রান্ত দিয়ে এগোতে হবে, আর এখানে দেখতে পাচ্ছেন ড্রপ গেট নাম্বার 20। তাই এরকম কিন্তু 19, 18 পরপর কিন্তু রয়েছে। তা চারিপাশে প্রশাসনের লোক দেখতে পাচ্ছেন, অনেক গার্ড দেওয়া। আর ঠিক এই সাইড থেকে আমরা যাব আর দেখাবো আপনাদের কেমন কিভাবে সেজে উঠেছে রথযাত্রা। পিছনের প্রান্ত থেকে এক দিদি ভাই বললো টিকা নাও, তা বলছিলাম দিতে হবে না। তা আমি মনে করলাম অনুরোধ করছে ততক্ষণ তার দেওয়ার ইচ্ছা। তা টিকাটা দেওয়ার পরে বলছে এবার 10 টাকা বের করো। তা এটা একটা অন্যরকম ব্যাপার, তা টিকা দিলেই 10 টাকা। আর এবার আমি দেখাই এই জায়গা দিয়ে, যে জায়গা দিয়ে প্রচুর মানুষ কিন্তু আসছে এই প্রান্তে। আর একটু পরেই কিন্তু রথটা বেরোবে, 2:30-এর সময় দেওয়া। আর যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের এই পার থেকেই কিন্তু আপনাকে দেখতে হবে। জানি না ভিতরে প্রবেশ করতে দেবে কিনা, যখন রথ টানা শুরু হবে তখনই বিষয়টা ভালো মতন দেখা যাবে। তা প্রথম কাউকে ভিতরে প্রবেশ করতে না দিলেও এখন কিন্তু কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলছে, একদম রথের কাছে যাচ্ছে। তা আমি একটু যাই। চারিপাশটার ওয়েদার দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি কিন্তু আবার নামতে পারে। তা বৃষ্টি এতক্ষণ হচ্ছিল, আর দেখতে পাচ্ছেন কীর্তন কিন্তু চলছে। তার সামনে থেকে রথগুলো দাঁড়িয়ে রয়েছে, অনেকটা সুন্দর কিন্তু লাগছে। এবার আমি সামনে গিয়ে আপনাদের দেখাবো। তা আমি এখন রাস্তার মাঝ বরাবর হাঁটছি, আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন মন্দিরটাকে দেখা যাচ্ছে। তা ঠিক এই পাশ দিয়ে গেলে কিন্তু 15 নম্বর গেট, তারপরেই রয়েছে কিন্তু প্রচুর ভিড়। আর একটু পরেই কিন্তু রথের দড়িতে টান পড়বে, তার জন্য কিন্তু ভিড় ক্রমশ কিন্তু বাড়ছে। তাই এটাই গেট নাম্বার 15। তাই এরপরেই কিন্তু রথটা দাঁড়িয়ে রয়েছে। তা একটু সামনে থেকে যাই, আপনাদের দেখাই রথটা। তা এখানে দেখতে পাচ্ছেন ভিড়টা কতটা বেশি। তা সকলে মিলে কিন্তু প্রথমবার রথযাত্রা এসছে দীঘায়। তা দীঘায় কিন্তু রথযাত্রা এত বড় করে এই প্রথমবার হচ্ছে, তার জন্যই কিন্তু এরকম মানুষের ঢল। তা সামনে থেকে একটু দেখাই। আর প্রচুর প্রশাসনের লোক রয়েছে যে এই জায়গায় গার্ড দিচ্ছে, তারা কিন্তু কোনো কারণেই এই জায়গা থেকে প্রবেশ করতে দিচ্ছে না। তা আপনারা যদি মনে করেন সাইড দিয়ে যাবেন তাহলে কিন্তু অবশ্যই যেতে পারেন। তা এই জায়গা থেকে একটু দেখাই আপনাদের, এই যে প্রশাসনের মানুষ রয়েছে। তা ঠিক এই জায়গায় ব্যারিকেড। তা ব্যারিকেডটা পেরোনোর পরে কিন্তু ওই জায়গায় যেতে দিচ্ছে না। আর এই জায়গায় ফোর্স দেখতে পাচ্ছেন। চারিপাশের গার্ডটা দেখে অনেকটা নৈহাটির বড় মার কথা মনে পড়ে গেল। তাই এরকমই কিন্তু গার্ড। তা আমি ব্যারিকেডটা টপকে এই পাশে আসলাম, কারণ এই প্রান্ত থেকে আমি এগোতেও পারবো না, আর এই জায়গা দিয়ে সবাই যাতায়াত করছে। তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন 2 নম্বর এবং 3 নম্বর গেট রয়েছে। তা এটাকে কমপ্লিটভাবে সাজানো কিন্তু হয়ে গেছে, আর লেখা আছে মন্দিরে প্রবেশের পথ। তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন রথটা দাঁড়িয়ে রয়েছে। তার সামনে থেকে তো অবশ্যই তুলবো, 3টে রথ পরপর দাঁড়িয়ে রয়েছে। আর এই জায়গা থেকে ঠিক দেখতে পাচ্ছেন পিছনের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে রথের পিছনে আসবে, কিন্তু এরকম দড়িটা রয়েছে, এই দড়িটা দিয়ে পুরোপুরি গার্ড দেওয়া। আর সবার পরনে দেখতে পাচ্ছেন রেনকোট প্রশাসনের। তা বৃষ্টি কিন্তু মাঝে মাঝে আসছে, আর আমি কিন্তু প্রথমেই বলেছিলাম রেনকোট কিন্তু সকলকে দেওয়া হচ্ছে যারা প্রশাসনের লোক আছে। তা এখান থেকে দেখাচ্ছি রথটা, দেখতে পাচ্ছেন রথটা ফুলের যে মালায় সজ্জিত, আর কতটা সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে। এই দিকটা রয়েছে, এই দিকটা কিন্তু প্রচুর আলো দেওয়া রয়েছে এরকম। আর সবার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো জগন্নাথের রথ। তা দেখতে পাচ্ছেন বিগ্রহকে কিন্তু আনা হয়েছে এই জায়গাটায়। আর ঠিক এখান থেকে দেখা যাচ্ছে পরপর কিন্তু 3টে রথ রয়েছে। প্রথমেই রয়েছে বলরাম বড় ভাই, আর তার মাঝে রয়েছে সুভদ্রা বোন, আর তার পিছনেই জগন্নাথ। তা জগন্নাথের রথ তো দেখলাম, এবার একটু সামনের থেকে দেখায় আপনাদের সুভদ্রার রথ।
তা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রথটা রয়েছে তারপরেই কিন্তু রয়েছে সুভদ্রা। আর এখান থেকে কিন্তু অনেকেই এই যে এরকমভাবে উঠে দেখছে। তা জগন্নাথের যে রথের কালার রয়েছে সেটা কিন্তু সামনের ঘোড়ার কালার রয়েছে সাদা, আর এখানে দেখতে পাচ্ছেন সুভদ্রার যে ঘোড়ার কালার সেটা কিন্তু অনেকটা গেরুয়া। আর এই পাশ থেকে যদি দেখাই বলরামের যে রথ রয়েছে তার ঘোড়ার কালার কিন্তু ব্ল্যাক। তা এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি এটাই হলো বলরামের রথ। তা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সাজানো, আর সামনে কিন্তু কীর্তন হচ্ছে। তাই ইসকনের যে মানুষ রয়েছে তারাই কিন্তু কীর্তন করছে এই জায়গাটায়, হরে কৃষ্ণ। তা সামনে থেকে এগোবো, ভিড় কিন্তু বাড়ছে, অনেকেই কিন্তু এই সাইড থেকে ঠিকমতো দেখতে পাচ্ছে না। তা একটু সামনে থেকে দেখাই আপনাদের। রাস্তা পুরোপুরি ফাঁকা, আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই যে মুখ্যমন্ত্রী আসছে, তা সেটা কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে কিন্তু স্বাগত করার জন্য দেখতে পাচ্ছেন লাল এবং সাদা শাড়ি পরা অনেককে কিন্তু নিয়ে আসা হয়েছে, সবার হাতেই কিন্তু শঙ্খ রয়েছে। শঙ্খের যে ধ্বনি সেটা বেজেই প্রবেশ করবে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়। চলে এসছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী। আকাশপথে ড্রোন কিন্তু উড়ছে, আর এখান থেকে দেখতে পাচ্ছেন দিদি কিন্তু চলে এসছে। আর এই দিকে দেখাই উলুর যে ধ্বনি এবং শঙ্খের ধ্বনি সেটা কিন্তু রয়েছে এই পাশে, শোনা যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন ভিড় ক্রমশ বাড়ছে, আর এই পাশ থেকে স্ক্রিনেও কিন্তু দেখা যাচ্ছে এখানে। তাই এই জায়গা থেকে একটু দেখাই। তাই পাশ থেকে দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সামনে দিয়ে আসছে, আর একটু জুম করে দেখাই এই দেখুন। তা রথের দড়িতে প্রথম প্রাণ কিন্তু সেই দেবে। তাই জায়গা থেকে সবাইকে হাত জোড় করে নমস্কার করতে করতে কিন্তু সে প্রবেশ করছে। এই জায়গা দিয়ে মাননীয় হেঁটে যাচ্ছে, তার পাশে কিন্তু এরকম ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়লো। আর এই পাশ থেকে এগিয়ে যাচ্ছি, আমিও দেখি এই পাশটা কিন্তু এতটা পরিমাণ মানুষ এই দিকটাই রয়েছে, আর স্পেস কিন্তু অনেকটা কম, যার জন্য কিন্তু ভালোভাবে দেখা কিন্তু যাচ্ছে না। কোনো রাস্তাই নেই যাওয়ার এই কোণাটা দিয়ে ছাড়া, আর আমি যাচ্ছি সামনে দিয়ে। আর দেখতে পাচ্ছেন ভিড়টা এখানে কিন্তু এতক্ষণ যে ভিড়টা ছিল তার থেকে কিন্তু ক্রমশ ভিড় আরও বাড়লো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এসছে। তাই এক পাশে জগন্নাথ মন্দির আর এক পাশে কিন্তু রথ, আর মুখ্যমন্ত্রী মহাশয় কিন্তু চলে এসছে। আর দেখতে পাচ্ছেন চারিপাশে কিরম পরিবেশ। তা রথের যে চাকা আছে সেটা কিন্তু আর একটু পরেই গড়াবে। তা সবাই কিন্তু দড়ি ধরে রেডি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তা দেখতে পাচ্ছেন রথ টানা শুরু হয়ে গেছে কিন্তু। জয় জয় জগন্নাথ। তা দেখতে পাচ্ছেন দীঘার রথ কিন্তু বেরিয়ে গেছে। জয় জগন্নাথ। বলভদ্রের রথ, তারপর সুভদ্রার রথ এগিয়ে আসবে এবং তারপরে বলরাম দেব এখন এগিয়ে যাচ্ছে। বলভদ্রের রথ একদম সামনের দিকে মাসির বাড়ি। ভাই কি অবস্থা, এখানে জগন্নাথ মন্দিরে এসে রথ দেখতে এসেছি, আর এরকম ঘিমে টিমে লোকের স্থান। তা এই জায়গা থেকে কিন্তু রথটা বেরিয়ে গেল, দেখতে পাচ্ছেন বলরামের রথ, আর তারপরেই রয়েছে কিন্তু সুভদ্রার রথ। তাই এখান থেকে কিন্তু সেটাও আস্তে আস্তে এগোচ্ছে। আর যে দড়িটা রয়েছে সেই দড়িটা কিন্তু আপনারা টাচ করতে পারবেন না, তার সামনের সঙ্গে আর একটা বড় দড়ি দেওয়া আছে, সেই দড়িটা কিন্তু আপনারা হাত দিয়ে ছুঁতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সুভদ্রার রথ সেটা কিন্তু আসছে। জয় পাচ্ছেন এটাই হলো জগন্নাথের রথ।
সুভদ্রা বেরিয়ে গেল, বলরাম বেরিয়ে গেল। এবার কিন্তু এই যে জগন্নাথের যে রথ রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। জগন্নাথের রথ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এরমই উন্মাদ প্রকাশ করছে এই যে দড়িটা সেটাকে ধরার জন্য। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জগন্নাথ দেব রথের উপর, তা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আর রথগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক এই পাশ থেকে দেখাচ্ছি চারিপাশে কিন্তু এরকম ভিড়, আর এটা কিন্তু এক সাইডের ভিড়, ওই সাইডে কিন্তু কোনো ভিড় নেই। তা ঠিক এই জায়গা থেকে দেখাচ্ছি সবাই কিন্তু ফোন হাতে নিয়ে এইভাবেই দাঁড়িয়ে রয়েছে, রথ যাচ্ছে আর তারা ক্যাপচার করছে নিজের মোবাইলে। প্রথমে কিন্তু বলরামের রথটা বেরিয়ে গেছে আর ভিড়টা ঠিক এই লেভেলের, আর এই জায়গা থেকে দেখা যাচ্ছে সুভদ্রার রথ দাঁড়িয়ে রয়েছে। তা এখানে কিন্তু টানছে কারা সেটাও দেখতে পাচ্ছেন। জয় জগন্নাথ। এখান থেকে দেখতে পাচ্ছেন রথের পরেই কিন্তু আমাদের সিএম যাচ্ছে। তা এই যে কাসর বাজাতে বাজাতে দিদি এখন রথের পিছনে। তা কত মানুষ রথের পিছনে কিন্তু রয়েছে, তা তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছে কিন্তু কোনো কারণে যেতে দেওয়া হচ্ছে না, দড়ি দিয়ে এইভাবে ব্যারিকেড করা। আর এটা কিন্তু সম্ভবও না, কারণ এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় সিএম কিন্তু রয়েছে আর তার পাশেই কিন্তু এই জায়গায় এরমভাবে গার্ড। আর রথ কিন্তু চৈতন্য দ্বার দিয়ে সোজা চলে যাচ্ছে মাসিবাড়ির দিকে। তা দেখতে পাচ্ছেন পরপর 3টে রথ আর এই জায়গায় এরম ব্যারিকেড। আর এই দেখুন মানুষের ঢল, দেখুন দীঘার রথযাত্রায় এই লেভেলের ভিড়। ভিডিওটা সম্পূর্ণ দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রথ কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু মাসিবাড়ি অবধি যাওয়ার যে সময় সেটা কিন্তু খুবই কম।